আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দেওয়ালে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। এই যে আপুরা দেখো, তোমার ভাইয়া যে ফলি মাছ নিয়ে আসলো, ফলি মাছটা কীভাবে ফলি মাছের কোপ্তা বানানো হয়, সাথে আছে এই গরুর ভুড়ি রান্না করবো আজকে। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবা, তোমাদের কাছে ভালো লাগবে। এই যে দেখো ফলি মাছগুলো আপা বলতেছে এত আঁশটা তুলতে পারতেছি না। আমি বললাম দাও তুলে দিয়ে, কারণ এদিকে তো আমি রান্না করতেছি পারি নাই। তারপর আপু দুইটা দেখাইলাম কীভাবে করবা। এই যে দেখো ফলি মাছগুলো সুন্দর করে কুটে ধুয়ে পরিষ্কার করে এই যে হালকাভাবে আস্তে আস্তে ছেঁচে ছেঁচে মাংসগুলো বের করা হবে। সবগুলো ফলি মাছ এভাবে মনে করো ছেঁচে ছেঁচে বার করা হবে। বার করার পরে যে মাছের মনে করো কাবাব যেভাবে বানানো হয় ওইভাবে সব কিছু মশলা মাছলি দিয়ে একসাথে মিক্স করে, যে দেখো চামড়ার মধ্যে আবার বিছাই দিয়ে ওই রকম ফলির মতো বানায় নিচ্ছি পুরা। এইভাবে ফলির কোপ্তা বানানো হয় ফলি মাছের। এই যে সাথে বুড়ির তরকারি রান্না করা হইতেছে। এই যে কুরবানি ঈদের বুড়ি খাওয়া হয় না, পরে যে আজকে রান্না করলাম। আর এই পাশে মনে করে যে এখন কোপ্তাগুলো যে বানানো হয়েছে এগুলা এখন ভাজবো। এই যে কড়াইটা বসায়, ফ্রাই প্যানটা বসায় দেওয়া হয়েছে। একটু তেল দিয়ে দিলাম, গরম হইলে মাছগুলো দিয়ে দিব। আর আরেকটা কথা পুরো বলি, তোমরা যদি এইভাবে খাইতে চাও এই ছোটো ফলি দিয়ে খাবা না, বড় বড় ফলি মাছ আছে না ওগুলা দিয়ে খাবা। কারণ ছোটো ফলি দিয়ে খাইলে মনে করো এতটা মজা লাগে না। তারপরেও তোমার ভাইয়া তো মনে করো আইনাই বলতাছে ফলির কোপ্তা বানাইতে। এখন ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য দেখলা তো কতগুলা মাছ নিয়ে আসলো, তারপর 4টা নিয়ে নিছি বানানোর জন্য। থাক, খাইতে মন চাইছে বানাই দেই। কারণ আমরা তো পুরো আরও আগে পরে বানানো হয়েছে, তারপরও পারলাম। যারা যারা নতুন বানাইতে চাও বড় ফলি নিয়ে নিবা। আর এই যে মনে করো আমার কড়াই দেওয়ান মারটা পুরো যে লাড়া দিছি না সব ভেঙে গেছে। একটু হইলে পরে লাড়া দিলে মনে করো আর ভাঙতো না। আর কয়েকদিন ধরে কড়াইটার মধ্যে মানে ফ্রাই প্যানটার মধ্যে রান্না করা হইতেছে না, তো মানে কেমন একটু খসখসা হয়ে গেছে। ওই যে আগেরটার মধ্যেই রান্না করে। এই যে দেখো, আর একদম ছোট ফলি তো এই কারণে মনে করো একটু এগুলো আগেই তো বললাম পুরো বড় ফলি লাগে, চামড়াটা ভারী মনে করো থাকে। ওগুলো দিয়ে বানাইলে খুব সুন্দর লাগে। যাই হোক, কারণ আমরা পারি বুইলা বানাইতে পারলাম, কিন্তু যারা নতুন তারা কিন্তু পারবা না। এই যে দেখো বুড়ির তরকারিটা হয়ে গেছে, আর এই পাশে ফলির তরকারিটাও ফলি ভাজাও হয়ে গেছে। এই যে কোপ্তা ভাজা সুন্দর করে একটা লাল লাল করে ভেজে নিলাম। আর সাথে রান্না করা হয়েছে কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে। তাহলে আজকে আমার ব্লগটা কেমন হয়েছে আপুরা বলবা। এই যে আমার আপা এদিকে মনে করো সব কিছু গুছাই দিয়ে এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নিতেছে। আর এখন আপুরা প্রচুর বৃষ্টি হইতাছে। পদ্মা চরের মানুষ কত ভারী ঘর আপুরা ভাঙ্গে নদীতে ভেঙে নিয়ে গেল। সবার জন্য সবাই আপুরা দোয়া করবা। লোক গিনার কি হবে আল্লাহ পাকি ভালো জানে। দেখলে আপুরা অনেক মায়া লাগে। আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুক। এই যে দেখো আমাদের রান্না বান্না বেগুন দিয়ে কাতলা মাছ, পলি মাছের কোপ্তা, সাথে আছে বুড়ির তরকারি। আর এই যে আমার বাসার সামনে আমি যে সাজনা গাছ লাগানো হয়েছে পুরো এত সুন্দর দেখা যাইতেছে। বৃষ্টি হইতেছে টিপ টিপ। আজকের মতো এই